বাসার সব উপকরণ দিয়ে কিভাবে আমি চিকেন পাকোড়া বানাই সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো চলেন বন্ধুরা ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চিকেন পাকোড়া বানানোর জন্য আমি মুরগির মাংস কিছুটা নিয়েছি, সেটা হলো একেবারে হাড্ডি ছাড়া। অবশ্যই হাড্ডি ছাড়া মুরগির মাংস নিতে হবে। আর আমি এখানে মুরগির মাংসগুলা ছোট ছোট কিউব করে নিয়েছি, তাহলে ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে। আমি এই মাংসগুলো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে মাংসগুলো যখন এরকম হবে তখন আমি নামিয়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে বেশি কমও দিতে পারেন। যত বেশি পেঁয়াজ কুচি দিবেন তত বেশি খেতে মজা হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলেই হয় কি ক্রিস্পি ভাবটা আসে। তারপরে দিয়ে দিব বেসন। আপনারা এখানে বেসনটা দিয়ে দিবেন, কারণ বেসন দিলে সব ভাজা পোড়াটাই অনেক বেশি মুচমুচা হয়। তারপরে আমি দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, একটু দিব মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এরপরে আমি দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে ধনিয়া জিরার গুঁড়া। আসলে গরম মশলা ধনিয়া জিরার গুঁড়াটা দিলে মুরগির যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যাবে। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব একটা ডিম। ডিমটা আপনারা স্কিপও করতে পারেন। আমি দিয়েছি কারণ ডিমটা দিলে সুন্দর একটা ক্রিস্পি ভাব আসে, মুচমুচা হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আমি সবকিছু মশলা একসাথে দেওয়ার পরে সুন্দরভাবে আমি এই ডোটা তৈরি করে নিব। যখন এরকম একটা আঠালো ভাব চলে আসবে, আপনারা হাতে নিয়ে দেখবেন যে এর মাঝে একটা আঠালো ভাব চলে আসছে, তখন বুঝবেন যে ডোটা হয়ে গেছে। ডোটা হওয়ার পরে আমি হাতে একটু তেল দিয়ে আমি এই ডোগুলা সম্পূর্ণটা বিস্কিট আকারে শেপ দিয়ে নিব। কারণ বিস্কিট আকারে শেপ দিয়ে নিলে দেখতেও ভালো লাগে আর ভাজতে অনেক সুবিধা হয়। এখানে অনেকেই হয়তোবা গোল গোল বলের মতোও করতে পারেন, কিন্তু আমি এরকমই করি। আমার এই বিস্কিট শেপটাই ভালো লাগে। আমি এক এক করে সবগুলো আমি বিস্কিট আকারে এভাবে পাকোড়া তৈরি করে নিয়েছি। তারপরে আমি চলে গেলাম ভাজার জন্য কড়াইতে। কড়াইতে আমি তেলগুলো গরম করেই নিয়েছি, কারণ তেলগুলো অনেক বেশি গরম করে নিতে হবে, না হলে তল থেকে লেগে যাবে। আর অবশ্যই এই জিনিসগুলা যখন পাকোড়াগুলো আপনারা তেলে দিবেন তখন অবশ্যই অনেক হিট থাকতে হবে। আর পাকোড়াগুলো একটার পর একটা সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে খুব আস্তে আস্তে আগুনের জালে ভেজে নিতে হবে। যদি অনেক বেশি জোরে জাল হয় তাহলে অবশ্যই উপরের দিকে হয়ে যাবে, কিন্তু ভিতরের দিকে কাঁচা ভাব থেকে যাবে। তাই যতটুকু সম্ভব লো হিটে আপনারা বানিয়ে নিবেন। লো হিটে হলে ভিতরে এবং কি উপরে দুইটাই সমান লেয়ারে হয়ে যাবে। যখনই সুন্দর একটা কালার চলে আসবে, এইরকম গোল্ডেন কালার হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনাদের পাকোড়াটা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে, তাই না? আমি এইভাবে এক এক করে সবগুলো পাকোড়াই ভেজে নিয়েছি। আসলে এই ধরনের ভাজা পোড়াগুলা খুবই খেতে ভালো লাগে। আর যদি চিকেনের কিছু হয় তাহলে তো কোনো কথাই নেই। চিকেন তো সবারই আসলে অনেক বেশি পছন্দ। চিকেনের সব রকম কিছুই খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার এই চিকেন পাকোড়াগুলো কেমন হয়েছে বলবেন সবাই।